আসসালামু আলাইকুম। কানাডাতে বিজনেস ইমিগ্রেশন অথবা অন্টারপ্রনিয়র প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আসা ফুল ফ্যামিলি নিয়ে এটা একটা জনপ্রিয় প্রোগ্রাম হয়ে উঠেছে বেশ কয়েক মাস ধরে। বিশেষ করে যেহেতু অন্যান্য প্রোগ্রামগুলো এখন আস্তে আস্তে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। সো ফার আমরা সাসকাচুয়ানি এবং অ্যালবার্টা রুরাল প্রোগ্রামে এই দুটো বিজনেস বা অন্টারপ্রনিয়র প্রোগ্রাম নিয়ে কাজ করেছি। আজকে আলোচনা করছি নিউ ব্রান্সউইক প্রভিন্সে বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে। যথারীতি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন নিউ ব্রান্সউইক বিজনেস ইমিগ্রেশন স্ট্রিম। এটার আন্ডারে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো। বেসিক যেটা রিকোয়ারমেন্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা আমি আপনাদের সাথে সবার আগে শেয়ার করছি। Applicants under this stream must meet the minimum eligibility requirements to submit an expression of interest. To apply, you must demonstrate that you meet all of the following criteria or conditions. এক নম্বর হচ্ছে এইজ হতে হবে 19 to 59 এর মধ্যে। মিনিমাম ল্যাঙ্গুয়েজ লেভেল হতে হবে CLB 4, যেটা আইএলটিএস এ 4 আসলে, বা 3.5 কোনো কোনোটাতে। তৃতীয় শর্ত হচ্ছে মিনিমাম এডুকেশন লেভেল হাই স্কুল। পার্সোনাল নেট ওয়ার্থ অ্যাটলিস্ট 5 লাখ কানাডিয়ান ডলার, 500,000 কানাডিয়ান ডলার। কিন্তু যদি ফার্মিং অ্যাপ্লিকেন্টটা যদি এগ্রিকালচারাল স্ট্রিমে ইনভেস্ট করে বা বিজনেস করে, তাহলে তার জন্য এই টোটাল নেটওয়ার্থের রিকোয়ারমেন্টটা হয়ে যায় 3 লাখ কানাডিয়ান ডলার। পরের রিকোয়ারমেন্ট হচ্ছে বিজনেস ওনারশিপ বা সিনিয়র ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স। সো এখানেও দেখতে পাচ্ছি আমরা, যেটা আসলে অ্যালবার্টা রুরাল এন্টারপ্রেনিউর প্রোগ্রামেও এটা ছিল, যে বিজনেসের ওনারশিপের এক্সপিরিয়েন্সও কাউন্টেড হয়, আবার সিনিয়র ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে বিজনেসে সেটাও কাউন্টেড হয়। কিন্তু বিজনেস ওনারশিপের জন্য বেশি পয়েন্ট পাওয়া যায়, সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনের জন্য স্বাভাবিকভাবে একটু কম পয়েন্ট পাওয়া যায়। আমরা যদি একটু পড়ি, বিজনেস ওনারশিপ মাস্ট বি আ মিনিমাম 51% ইন আ প্রাইভেট সেক্টর কোম্পানি ইনভলভড ইন দ্য ডে টু ডে অপারেশনস অ্যাজ দ্য প্রাইমারি ডিসিশন মেকার, সুপারভাইজিং 2 এমপ্লয়িজ ইন 2 ইয়ার্স অফ দ্য লাস্ট 5 ইয়ার্স। এটা হচ্ছে বিজনেস ওনারশিপের এক্সপিরিয়েন্স লাগবে। আর সিনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলেছে, সিনিয়র ম্যানেজার ইন আ ফর প্রফিট কোম্পানি অ্যান্ড ইনভলভড ইন দ্য ডে টু ডে অপারেশনস অ্যাজ আ প্রাইমারি ডিসিশন মেকার, সুপারভাইজিং 2 এমপ্লয়িজ ইন 2 ইয়ার্স অফ দ্য লাস্ট 5 ইয়ার্স। তো এই হচ্ছে ব্যাপার, গত 5 বছরে মিনিমাম 2 বছরের বিজনেস ওনারশিপ এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা সিনিয়র ম্যানেজার রোলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। পরের শর্তটা হচ্ছে বিজনেস প্ল্যান উইথ এ মিনিমাম অফ 150,000 কানাডিয়ান ডলার, 1.5 লাখ কানাডিয়ান ডলার ইন এলিজিবল ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রিয়েট ওয়ান ফুল টাইম জব। সো আপনার বিজনেস প্ল্যান যেটা থাকতে হবে সেটা, সেটাতে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা 1.5 লাখ কানাডিয়ান ডলারের সমমানের ইনভেস্টমেন্ট করতে হবে, এবং তাতে করে অন্তত পক্ষে একটা ফুল টাইম জব কেনেডিয়ানদের জন্য ক্রিয়েট করতে হবে। আর এছাড়া ওদের যে পয়েন্ট সিস্টেম আছে, ক্যালকুলেশনের একটা আলাদা জায়গা আছে, ওদের একটা গাইড আছে, সেখানে বলা আছে সেখানে মিনিমাম 65 পয়েন্টস পেতে হবে। তো এই হচ্ছে বেসিক শর্ত। আপনারা দেখতে পাচ্ছেন বেসিক শর্ত খুব হাই, খুব কমপ্লিকেটেড এরকম কিছু না। আমাদের পয়েন্টটা 65 আসছে কিনা এটা ক্যালকুলেট করার জন্য আপনি গাইডের আন্ডারে নিউ ব্রান্সউইক বিজনেস ইমিগ্রেশন স্ট্রিম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার কাছে এই গাইডটা চলে আসবে, এবং এটা একটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা গাইড। পড়ে নিলে আপনি বুঝতে পারবেন যে এক্সাক্ট প্রসেস কি, স্টেপ বাই স্টেপ কি কি লাগবে, এছাড়া পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে আপনি করবেন। সো সবকিছুই এখানে, ইভেন রোড ম্যাপটাও দেওয়া আছে যে প্রথমে কি, তারপরে কি, তারপরে কি। সো ইটস এ ভেরি হ্যান্ডি ইউজফুল গাইড। ডাউনলোড করে পড়ে নিতে পারেন। খুব বেশি পেজও না, এটা এটা প্রবাবলি আছে 26 পেজ মাত্র। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যে স্কোরিং ফ্যাক্টরটা আছে সেটা আমি আসলে আমার মতন করে একটু সাজিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণের মধ্যে। কারণ এখানে যে স্কোরিং ফ্যাক্টরটা বা সিলেকশন ফ্যাক্টরস গুলো আছে, এটার অনেক বেশি ব্যাখ্যা দিতে গিয়ে একটু লেংথি হয়ে গেছে। সো আমি এটা একটা পিডিএফ ফাইল আমার জন্য বানিয়ে নিয়েছি, আমি শেয়ার করছি আপনাদের সাথে। এই হচ্ছে সেই ফাইলটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোরিং টেবিলটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ক্যালকুলেট করা আছে। সো এইজের জন্য হাইয়েস্ট পয়েন্ট আমরা ম্যাক্সিমাম 10 পেতে পারি, সেটাও আবার 19 থেকে 49 পর্যন্ত বয়স হলে ফুল পয়েন্টস পাওয়া যায়। যদি 50 থেকে 59 হয় তখন আমরা এখানে 5 পয়েন্ট পাবো। এছাড়া ল্যাঙ্গুয়েজ স্কিলস এর জন্য পয়েন্ট আছে। CLB 7 পার স্কিলস হলে প্রতি স্কিলে 5 করে 20 পয়েন্ট পাওয়া যায়। CLB 5 থেকে 6 হলে প্রতি স্কিলে 4 করে পয়েন্ট পাওয়া যাবে। CLB 4 হলে প্রতি স্কিলে, মানে প্রতি স্কিল মানে প্রতি এরিয়া, রিডিং, লিসনিং, রিডিং, রাইটিং এগুলো, তো প্রত্যেকটাতে তাহলে 3 করে পাওয়া যাবে CLB 4 হলে। আর সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি যদি জানা থাকে, কেউ যদি ফ্রেঞ্চ জানে, তাহলে তার CLB 4 অল 4 স্কিলসে থাকলে সব মিলে 5 পয়েন্ট এক্সট্রা পাওয়া যাবে।
এই হচ্ছে পয়েন্ট ফর ল্যাঙ্গুয়েজ স্কিলস। এখন এডুকেশনের জন্য আমরা মাস্টার্স ডিগ্রি থাকলে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট আপনারা দেখেছেন যে হাই স্কুল ডিপ্লোমা থাকলে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে। কিন্তু কারো যদি মাস্টার্স থাকে, পিএইচডি থাকে, তাহলে সে হাইয়েস্ট 20 পর্যন্ত পায়, ব্যাচেলার থাকলে 16, একটা 2 বছরের ডিপ্লোমা যদি থাকে তাহলে 13, এবং হাই স্কুল ডিপ্লোমা থাকলে 10 পয়েন্ট পাওয়া যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিজনেস ওনারশিপ এক্সপিরিয়েন্স। সো ওনারশিপ এক্সপিরিয়েন্সটা 10 বছরে, গত 10 বছরে যদি 10 বছরই থাকে যেই বিজনেসে আপনার 51% ওনারশিপ আছে, তাহলে আপনি 15 পয়েন্ট পাবেন, এবং 15টাই হাইয়েস্ট পয়েন্ট। এছাড়া 6 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে গত 10 বছরে, তাহলে 12 পয়েন্ট পাওয়া যায়। 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে গত 5 বছরে, তাহলে 8 পয়েন্ট পাওয়া যায়। পরের ধাপটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের যদি এক্সপিরিয়েন্স থাকে, যে বিজনেস ওনারশিপ এক্সপিরিয়েন্স আমার নাই, সিনিয়র ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, তো সেই ক্ষেত্রে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আমরা 9 পয়েন্ট পাবো, এটাই হাইয়েস্ট। 6 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 7 পয়েন্ট, 2 ইয়ার্স ইন দ্য লাস্ট 5 ইয়ার্সে থাকলে আমরা 5 পয়েন্ট পাবো। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স রিলেটেড পয়েন্টস। এরপরে আসছে বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে এক্সপ্লোরেটরি ভিজিট যদি করা হয় গত 12 মাসে, 5 দিনের একটা এক্সপ্লোরেটরি ভিজিট এবং সেটার একটা রিপোর্ট জমা দেয়া, এটা যদি করা হয় তাহলে 5 পয়েন্ট পাওয়া যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে 5 বছরের বেশি যদি সেম সেক্টর ওনারশিপ এক্সপিরিয়েন্স থাকে, যেটাতে যেই বিজনেসটা আপনি নিউ ব্রান্সউইকে করবেন, যেই বিজনেসটা প্ল্যানটা করেছেন নিউ ব্রান্সউইকের জন্য, সেই সিমিলার ফিল্ডে আপনার যদি বিজনেস এক্সপিরিয়েন্স থেকে থাকে 5 বছরের বেশি, তাহলে একটা 4 পয়েন্ট এক্সট্রা পাওয়া যায়। এছাড়া লোকেশনের একটা ব্যাপার আছে। মেজর যে সিটিগুলো আছে যেমন সেন্ট জন আছে, আম, মংটন আছে, এরকম আরো একটা দুইটা সিটি প্রবাবলি আছে। এই সিটিগুলোর আউটসাইডে যদি আপনি বিজনেস প্ল্যানটা করেন, যে 20 কিলোমিটার দূরে, এই মেজর সিটির 20 কিলোমিটার বাইরে আপনি যদি বিজনেস প্ল্যানটা করেন, তাহলে এটার জন্য 5 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। এছাড়া ইনভেস্টমেন্ট কত করছেন সেটার উপরে পয়েন্ট আছে। ইনভেস্টমেন্ট যদি আপনার 5 লাখ কানাডিয়ান ডলারের বেশি করেন, সেই ক্ষেত্রে 3 পয়েন্ট পাওয়া যায়। যদি 1.5 লাখ থেকে 5 লাখের নিচে পর্যন্ত করেন তাহলে 2 পয়েন্ট পাওয়া যায়। এছাড়া আপনি যদি আপনার বিজনেস প্ল্যানে এই বিজনেস করার জন্য নিউ ব্রান্সউইকের কি রেগুলেশনস আছে, বাইলস কি আছে, অ্যাক্রিডিশন কি আছে, এই জিনিসগুলো যদি বিজনেস প্ল্যানে ইনক্লুড করতে পারেন, তাহলে এটার জন্য 3 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। আপনার বিজনেস প্ল্যানে যদি ডিটেইলড একটা মার্কেট রিসার্চ আপনি যুক্ত করে দেন, তাহলে সেটার জন্য আরো 5 পয়েন্ট পাওয়া যায়। এবং টোটাল পয়েন্ট ফর এই বিজনেস প্ল্যান, একটা চমৎকার বিজনেস প্ল্যান হলে আপনি টোটাল 25 পয়েন্ট পেতে পারেন। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি ফ্যাক্টর। স্পাউসের ক্ষেত্রে নিউ ব্রান্সউইকেই যদি পোস্ট সেকেন্ডারি এডুকেশন করা থাকে কারো, ইভেন ফর আ ইয়ার, তাহলে 5 পয়েন্ট অ্যাডিশনাল পাওয়া যায়। 6 মাসের যদি ফুল টাইম ওয়ার্ক করা থাকে নিউ ব্রান্সউইকে, তাহলে 5 পয়েন্ট পাওয়া যায়। সিএলবি 4 ইন অল 4 স্কিলস যদি থাকে স্পাউসের, তাহলে 5 পয়েন্ট পাওয়া যায়। সো এই তিনটা 5 মিলে 15 পয়েন্ট হবে না, এই পুরো তিনটার মধ্যে যদি তিনটাই থাকে তারপরেও হাইয়েস্ট আমরা 5 পয়েন্ট পেতে পারবো। সো 5 ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট ফর অ্যাডাপ্টেবিলিটি সেক্টর। তো এই গেল মোটামুটি আসলে পয়েন্টের ক্যালকুলেশন গুলো, স্কোরিং ফ্যাক্টর গুলো। এখন যারা ইন্টারেস্টেড আছেন এই ক্যালকুলেশনটা করে নিতে পারেন, এবং যদি আপনার স্কোর 65 হয়ে যায়, 65 বা 65-এর বেশি হয়, তাহলে আপনি এই প্রোগ্রামটার জন্য এলিজিবল। আশা করি এই প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। এই প্রোগ্রামটার ক্যালকুলেশন, পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হবে, আপনি এলিজিবল কিনা, এই অংশটুকু আশা করছি পরিষ্কার হয়েছে। যারা ইন্টারেস্টেড আছেন এই প্রোগ্রাম নিয়ে, নিউবান্সউইকের পেজে আপনারা যদি যান, তাহলে এই পুরো ব্যাপারটা নিয়েই ডিটেইল ডিসকাশন বা এক্সপ্লানেশন ওখানে আছে, আপনারা দেখে নিন। আর এই প্রোগ্রামটাতে আপনি যদি এলিজিবল হন এবং অ্যাপ্লিকেশনের সহায়তা চান, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট একটা ইনিশিয়াল কনসালটেশন বুক করে নিতে পারেন, যেখানে আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।